বিরাট আকাশের অবস্থা খারাপ বাবু। আজকে কলকাতা না গেলে হতো না, কাল গেলেই তো হতো এই বৃষ্টি ঝড়ের মধ্যে। এই ঝড় মেঘের মধ্যে নৌকা নিয়ে যেতে গিয়ে খুবই খাটনি হচ্ছে আমার। দুটো পয়সা বেশি নিস তাও ভালো, কিন্তু আমাকে শিমুলতলার ঘাটে পৌঁছিয়ে দে বাপ। খুবই নাহলে আমাকে এই ঘাটে পৌঁছিয়ে দে, খুবই দরকার আছে। আজ সকাল থেকে এই মেঘের একদম মন খারাপ, রাত হতেই একদম বৃষ্টি শুরু হয়ে যায় ধামাকা। এত বৃষ্টির মধ্যে নৌকা চালক পয়সার লেগে যেতে হচ্ছে, না হলেও যেত না। গরিব মানুষ তো, তাই দুটো পয়সা বেশি দেবো বলে রওনা দিল। শিবুর কলকাতায় একমাত্র ভগ্নিপতি যায় যায় অবস্থা, তাই এই অবস্থায় ওর বোনের পাশে দাঁড়াতে হবে বলে শিবু এত ঝড় বৃষ্টিতে রওনা দিচ্ছে কলকাতা। শিবু একটা খুবই ভালো মনের মানুষ, তাই এত ঝড় বৃষ্টিতেও যেতে শুরু করেছে কলকাতায়। তখনই নৌকা চালক বলল, আজ আর তুমি বাস পাবে না কলকাতা যাওয়ার। আমি এক কথা বলে তুমি আজকে ফিরে চলো, কালকে গেলেই হবে। তখনই নৌকা চালক বলতে লাগে, ওই ঘাটে কেউ যায় না রাতের বেলায়, খুবই একটা খারাপ ঘাট। তখনই শিবু নৌকা চালককে বলতে লাগে, কেন রে, কী আছে ও ঘাটে? ওই শিমুলতলার কাছে বাসগোনা দাঁড়ানো থাকে, ওই বাসগোনা যখন চলে যায় ওর পাশাপাশি একটু শ্মশান রয়েছে, তাই বাসগোনা থাকলে দেখা যায় না, আর ওখানে মানুষজনকেও থাকে না বাসগোনা চলে গেলে, তাই খুব খারাপ একটা জায়গা ওটা। কিন্তু শিবু একটা কথা মনে মনে ভাবছিল, আজকে বৃষ্টির দিন, বাস একটু লেটে আসবে, তাই ও ফিরে যেতে চাচ্ছিল না। ওই বাসগোনায় চেপে কলকাতা যাবে এই সিদ্ধান্ত করে নিয়েছিল শিবু। তখনই শিবু মনে মনে ভেবে নিল, বাস যদি না পায় আশেপাশে কোনো বাড়ি ভাড়া করব, দিয়ে থেকে যাবো ওখানে, আর পরের দিন বাস পালেই চলে যাবে শহরে। এই মনে মনে ভেবেছিল শিবু। আজকে যে কোনো অবস্থায় আমাকে যেতেই হবে, যা হবে দেখা যাবে, তুই আমাকে নিয়ে চল। কিন্তু নৌকা চালক এত করে মানা করলো শিবুকে আজকে যেতে হবে না, কিন্তু শুনলো না। কিন্তু বাধ্য হয়ে নৌকা চালককে যেতে হলো শিমুলতলার ঘাটের দিকে। এইসব কথা বলে নৌকা চালক শিমুলতলার ঘাট রওনা দিল। তখনই পৌঁছে গেল, একটু যেতেই অত ঢেউ বিরাট খাটনি করে আসলো নৌকা চালক। কিন্তু নৌকা চালক ঘাটের দিকে ভিড়িয়ে দিল নৌকাটা। তারপরে শিবু এদিক সেদিক তাকিয়ে কিছু দেখতে পেল না বাস পাস। খুবই ভয় লেগে গেল শিবুর। শিবু এদিক সেদিক তাকাচ্ছিল, তখনই নৌকা চালক বলল, আমার ভাড়াটা মিটিয়ে দাও, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমার খুবই ভয় লাগে এই জায়গাটা। তখনই শিবু নৌকা চালককে বলতে লাগে, তুমি তো বড্ড ভীতু। তখনই নৌকা চালক বলতে লাগে, তুমি আমাকে যাই বলো ভীতু ভীতু, সে আমাকে ভাড়াটা মিটিয়ে দাও, আমি চলে যাই, তুমি থাকো, তুমি বড় সাহসী মানুষ। এইসব কথা শুনে শিবু রেগে গিয়েছিল, ভাড়াটা ফিরিয়ে দিয়ে বলল, তুই যা, চলে যা, তোর দরকার নেই এখানে, যত সব ভীতু, কার সাথে যে এলাম। কিন্তু শিবুর আস্তে আস্তে রাগের মুখটা আস্তে আস্তে ভয়ও হয়ে যাচ্ছিল। সামনে একটা বট গাছ দেখতে পেল, আর বট গাছের সামনে সেই শিমুলতলির শ্মশান। আর শিবু এদিক সেদিক তাকিয়ে দেখলো কোনো সাইডে কোনো বসবাস নেই। এটা দেখে শিবুর হালকা হালকা মনে ভয় লাগতে লাগলো। কিন্তু শিবু এখানে আসতে বহুত লেট করে দিয়েছিল, তাই ওর শেষ বাসটা চলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিবু যেটা মনে ভেবে এসেছিল, বাস না পেলে কোনো বাড়িতে থাকবো, তাই এদিক সেদিক তাকিয়ে তো কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না, তা আজকে রাতটা থেকে সকালবেলায় রওনা দেবো। তখনই শিবু মনে মনে ভাবতে লাগলো, হাঁটতে শুরু করে দিই, কোনো সাইডে যদি দেখতে পাই বাড়িঘর, তা ওখানে থেকে নেবো রাতটা, তারপরে সকালে রওনা দেবো। তখনই শিবুর পেছতে একটা লোক বলে, তুমি বাস মিস করেছো বুঝি? তখনই শিবু পেছ ঘুরে দেখলো, এসব ফাঁকা জায়গায় মানুষ কোথায় থেকে আসলো। এই দেখে শিবুর মনে হালকা ভয় লেগে গেল। তারপরে দেখলো মানুষ। তখনই শিবুকে বললো, তুমি বাস মিস করেছো বলে হাসতে লাগলো, দেখে মনে হচ্ছে তুমি আশ্রয় খুঁজছো, এই বলছে লোকটা। তখনই ওই লোকটা শিবুকে বলতে লাগে, ভোরবেলা না হলে তো আর বাস পাবে না, তা চলো না আমার বাড়িতে থাকবে আজকের দিনটা, না হলে তো এখানে শ্মশান, কেউ থাকে না, তুমি ভয় পাবে রাত্রিরে। তখনই শিবু বলতে লাগে, ঘর ঘর কোথায়? এদিক সেদিক তাকিয়ে তো আমি কোনো ঘর দেখতে পেলাম না। তখনই শিবু তাকাতে লাগে, তারপরে তাকিয়ে দেখতে পাই ওর পাশে ঘর একটা। কিন্তু শিবুর মনে মনে ভয় লাগছিল, আমি তো আসার সময় কোনো ঘর দেখতে পেলাম না, এখন দেখছি একটা কুঁড়ো ঘর রয়েছে, যাক ভালোই হলো, আজকের রাতটা এখানে থাকা হবে। তখনই শিবু বলে, এখানে তো কোনো ঘর ছিল না, হয়তো ঘরের মধ্যে লাইটটা জ্বালানো ছিল না, তাই তোমার চোখে পড়েনি, কিন্তু এখানেই ছিল ঘরটা। এইসব লোকগুলো এইসব কথা বলতে লাগলো। কিন্তু লাইটটা জ্বলছিল না বলে তখন তুমি দেখতে পাওনি, তাই আমি তোমাকে দেখে এখানে আসলাম। কিন্তু সামনে তো শিমুলতলি শ্মশান, তো এখানে তুমি ঘরে একা একা কি করে থাকো, ভয় লাগে না? তাই শিমুলতলি শ্মশানের সাইডে আশেপাশে কোনো বসবাস নেই, তুমি যে এখানে একা একা রাতে বেলায় ঘুরে বেড়াও, তোমার কি ভয় করে না? এই কথাটা শুনে হাসতে লাগলো লোকটা। ওইসব ভূতের ভয় ভয় আমি করি না, ভূতের ভয় করলে আমি এখানে একা থাকতে পারতাম, তুমি কি বুঝতে পারছো না? এখানে দেখে তো আমি একাই থাকি।
কিন্তু লোকটাকে দেখতে পাগলের মতন লাগলেও কিন্তু শিবুর কথাবার্তা শুনে মনে হলো না লোকটা পাগল। তখনই শিবুকে বলতে লাগলো, চলো চলো ঘরে বসে বসে কথাবার্তা বলবে, মেলা রাত হয়ে গেল বাইরে। এই বলে লোকটা শিবু চলতে লাগলো ঘরের উদ্দেশ্যে। কিছুটা এসেই ওই ছেলেটা ঘরটা খুলে দিল আর শিবুকে বলল, আসো ভিতরে এসে বসো। শিবু ঘরে হারকেলে আলোটা দেখতে পেয়ে বলল, ঘরে তো কিছুই নেই, তুই একটা চৌকি আর একটা বসার টুলি রয়েছে, যাক ভালোই হলো, একাই তো থাকে, একটা বাস্ক রয়েছে। তখনই শিবু লোকটাকে বলে, এই ঘরে তুমি একা থাকো? তখন ওই লোকটাই কথাটা শুনে হাসতে লাগে, হ্যাঁ একাই থেকে যাই, আর কি লাগে, কোনো চাপ নেই, আমি একা থাকতেই ভালো লাগে আমার। এই বলে শিবুকে বলো, তুমি বসো ওখানে। দুজনা বসে গল্প করতে লাগলো। কিন্তু শিবুর লোকটার ভাবচাল দেখে একটু ভালো লাগে না, মনে মনে ভয় লাগছিল শিবুর। তখনই এই পেঁচো বলে, তুমি কি ভাবছো, আমি কি পাগল? না না, আমি পাগল নই। আমি কখন বললাম তোমাকে পাগল পেঁচো? না না, তুমি যে এখানে একা একা থাকো তা তুমি করো কি? তখনই শিবুকে বলল, তুমি একটু বসো, ঘরে খাবার জল নে, আমি বাইরে থেকে খাবার জল নিয়ে আসছি। এই বলে লোকটা চলে গেল জল আনতে। কিন্তু ওই লোকটা যাওয়াতে শিবুর হালকা হালকা অসুস্থ বোধ হতে লাগলো, মনে হচ্ছে শিবুর মাথাটা কেমন টাল মারছে, এই ভাবছে শিবু মনে মনে। শিবুর শরীরটাও খারাপ হয়ে গেল, হালকা হালকা মুখটাও ভার হয়েছে। তখনই শিবু ভাবতে লাগলো, ওই লোকটা কি চোর ডাকাত নয় তো, ওই পেঁচো? তখনই পেঁচো দেখলো শিবুকে জল দিল, নীল মশাই একটু জল খেয়ে নাও। তখনই ওই পেঁচোর কথা শুনে শিবু চমকে উঠলো, দিয়ে মনে মনে ভাবতে লাগলো, ঘরে কখন ঢুকলো, আমি তো দেখতেই পেলাম না ওকে। তখনই পেঁচো বলল, তুমি যদি এখন না ঘুমাতে চাও তা চলো না দুজনা মিলে গল্প করি, কতদিন কারোর সাথে গল্প করিনি, ভালো লাগছে না, গল্প করবে আমার সাথে? তখনই শিবু পেঁচোকে বললো, তা তুমি এই এলাকায় একা থাকো কেন? তখনই বলল পেঁচো বলল, আমার দরকার নেই কাউকে, আমি একা থাকতেই ভালোবাসি। তখনই পেঁচো বলল, আমি তান্ত্রিক, আমি সাধু বৈষ্ণব, বুঝতে পেরেছো, তার লেগে। শিবু বলল, তান্ত্রিক? তখনই পেঁচো বলল, আমি পুরোপুরি তান্ত্রিক সাধু নয়, কিন্তু যা জানি মোটামুটি ভালোই জানি। তখনই শিবুকে বলতে লাগলো, আমি ছোটবেলায় যখন আমাদের শ্মশানে তান্ত্রিকগুলো আসতো, তা ওদের অদ্ভুত শক্তি দেখে আমি পাগল হয়ে গেছিলাম, তাই ছোটবেলায় মনে মনে ভেবেছিলাম আমি তান্ত্রিক হব আর মেলা শক্তি উপার্জন করব। তখন শক্তিতে আমার হাতে কে পারবে, পৃথিবীর সব থেকে শক্তিশালী লোক আমি হয়ে যাব, এইসব কথা মনে মনে ভাবতাম আমি তখন। কিন্তু আমার মনে ওই তান্ত্রিকের কথা বসে গিয়েছিল, তাই দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু আমার ওই তান্ত্রিকের স্বপ্ন আর পূরণ হলো না। সেই দিন থেকে আমার তান্ত্রিকের মাথায় ভূত চেপে গেল, তাই সেদিন থেকে আমি মনে মনে ভাবলাম, তান্ত্রিক হতে গেলে তো কারোর একটা দীক্ষা শিক্ষা নিতে হয়। তাই আমি দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য একটা সাধুর কাছে গেলাম আর হাত জোর করে বললাম, আমাকে তান্ত্রিক শিখিয়ে দাও প্লিজ। তখনই আমাকে জটাই সাধু বলল, মনে লোভ লালসা নিয়ে কখনো ভালো সাধু হওয়া যায় না, তাই তুই সাধু হতে পারবি না। তখনই জটাই সাধু বলল, চলে যা তুই এখান থেকে, চলে যা, এখানে এক মুহূর্ত দাঁড়াবি না, না তোকে ভস্ম করে দেবো। কিন্তু মাস বছর ঘুরে পেঁচোকে কিন্তু কেউ দীক্ষা দিতে সাহায্য করলো না। সেদিন থেকে আমার মনে মনে খুব রাগ হয়েছিল, আমাকে কেউ দীক্ষা দিল না, তাই ও মনে মনে ভেবে নিলাম আমি যা পড়েছি আমি তৈটুকু দিয়ে সাধনা তান্ত্রিক হব। এই বলে আমি যজ্ঞ করতে লাগলাম আস্তে আস্তে। তখনই গ্রাম ফিরাম ছেড়ে আমি শিমুলতলা শ্মশানে চলে আসলাম আর একটা মরার খুলি জোগাড় করে আমি যেটুকু জানতাম ওইটুকু নিয়ে আমি আস্তে আস্তে যজ্ঞ শুরু করে দিলাম। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল, আমি এটা নিজের ইচ্ছায় যজ্ঞ করছি। তখনই শিবু মন্ত্রে পড়তে লাগলো আর তারপরেই শুনতে পেলো চারি সাইডে ভূতেদের তাণ্ডব শুরু হয়ে গেল ওই মন্ত্রটা পড়াতে পেঁচোর। আর সব মাটির তল থেকে আস্তে আস্তে হাত বেরাতে লাগলো কঙ্কালদের। এটা দেখে শিবুর খুবই ভালো লাগলো, আমি তো একটা সাধু হয়ে গেছি, আমি এখন ভূতগুনা বশ করে মেলা কাজ করাতে পারবো। তখনই পেঁচোকে কঙ্কালগুনা বলতে লাগলো, তোর মনে এত পাপ নিয়ে তুই এখানে সাধু হতে এসেছিস, তো সাধু হওয়া আমি ঘোচাচ্ছি। কিন্তু কঙ্কালগুনা দেখলাম ভালো, তাই একবার ওয়ার্নিং দিল, তুই এখান থেকে চলে যা। কিন্তু পেঁচো বলল, আমি এখানে যাব না, আমি এখানে তান্ত্রিক হয়ে দেখাবো। তখনই কঙ্কালগুনা বলতে লাগে, তাহলে তুই পাপী লোক, তাহলে তুই যাবি না এই শ্মশানটা অপবিত্র করার লেগে, তুই এর শাস্তি ভোগ কর। এই বলে আস্তে আস্তে চলে আসছিল পেঁচোর দিকে কঙ্কালগুনা, পেঁচোকে মেরে ফেলবে সেরম ধারা একটা ব্যাপার, আর গলা টিপে ধরলো পেঁচোর। কিন্তু পেঁচোর গলাটা ধরতে আস্তে আস্তে পেঁচোর দম বন্ধ হতে লাগলো, যেন মরে যাবে এমন কোনো ব্যাপার।
এত ভূতের কাছে কাকুতি বাকুতি করার সত্ত্বেও কঙ্কালগুলো আমার ছাড়লো না, নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মাটিতে পড়ে গেলাম। খানিকক্ষণ এখানে চুপচাপ দুজনা বসে। শিবুর মতন সাহসী মানুষ ভয়ে জিজ্ঞেস করলো, তারপরে কি হলো? তারপর কি হলো? তারপর আবার কি হয় মানুষের সাথে? মানুষ চলে গেলে কি হয়ে যায়? চিরকালের লেগে মুক্তি। আমু মুক্তি পেয়ে গেলাম সেদিনের পর থেকে। তাহলে তুমি মানুষ নাও, তাহলে তুমি মরা হয়ে গেছো এখন। কিন্তু শিবু কোনো প্রশ্ন পেল না ওর কাছ থেকে। তারপরে ঘরে জ্বলা হ্যারকেলটা নিভিয়ে গেল। শিবুর এতে ভয়ে হয়ে গেছিল একদম। তখনই শিবু বলতে লাগে, পেঁচো ভাই কোথায় তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না অন্ধকারে, আমাকে দেখা দাও না। সেই অন্ধকার ঘরে শিবু একা বসে রয়েছে আর যেন শুনতে পাচ্ছে কেউ যেন বিরাট জোরে জোরে শ্মশানের সাইড থেকে হাসি আসছে। আর শিবুর সেই হাসি শুনে আস্তে আস্তে শিবুর যেন জানটা খাটাই হয়ে গিয়েছিল। তখনই শিবু বলতে লাগলো, পেঁচো ভাই কোথায় তুমি? আমাকে দেখা দাও, এ দেখো কেউ হাসছে এখানে, আমার খুবই ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু কেউ না আসাতে শিবু ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল পরের দিন সকালে। কিন্তু সকাল হইতে শিবু দেখলাম মাটিতে পড়ে কোনো ঘরে নেই। কিন্তু জ্ঞান ফিরতে শিবু দেখতে পেল তখন মেলা সকাল হয়ে গেছে। শিবুর ভালোভাবে জ্ঞান ফিরাতে দেখতে পেলো আমি বটগাছের ওখানে ফিরে আছি। তারপরে এদিক সেদিক তাকিয়ে সেই বাড়িটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো সাইডে সেই বাড়িটাকে শিবু খুঁজে পেল না। তখনই শিবু বুঝে গিয়েছিল ওটা মানুষ ছিল না, ওটা যে কথা বলে গিয়েছিল ওটা ওই সাধুই ছিল। তখনই শিবু মনে মনে ভাবতে লাগে, আমি কালকে নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে এসে এখানে হয়তো শুয়ে পড়েছি, তাই আমাকে স্বপ্নে ওই লোকটা দেখা দিয়ে এইসব কথা বলে গেল। এইখানেই গল্পটা শেষ হলো। তাই এরম ধারা সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে রাতের বেলায় আপলোড হয়, তাই এরম ধারা সুন্দর ভিডিও পেতে একটা লাইক করো।